ইতিমধ্যেই আমাদের কাছে যেই সংবাদ কিন্তু এসে পৌঁছেছে, আমরা যেই সংবাদ সবাই জেনেছি যে রাহুল দা, বিখ্যাত অভিনেতা রাহুল দা, তিনি কিন্তু কিছু মুহূর্ত আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এই বাস্তব সত্যিটা মেনে নিতে আমরা কেউই পাচ্ছি না। আমরা ভীষণভাবেই আহত এবং মর্মাহত। এখন এই মুহূর্তে আমি বলার ভাষাই হারিয়ে ফেলেছি। সেই মানসিক জায়গাটাই আমি যে মানসিক জায়গাটাতে আমি নেই। তাই আমি রিকোয়েস্ট করব প্রবীণদাকে আসার জন্য এবং এই পুরো ক্রিকেট টুর্নামেন্টটা কভার করার জন্য। স্পেশাল থ্যাঙ্কস তোমাকে। কিন্তু সত্যি ও যেভাবে বললো যে রাহুলদার চলে যাওয়াটা আমাদের সকলকে সত্যি অত্যন্ত প্রচণ্ড বেদনাদায়ক। সত্যি ভাষা নেই। একটা মানুষ এত ভালো কাজ করতে করতে, বহু মানুষের সঙ্গে আলোচনা করতে করতে, যেই মানুষটা আজকে সকলের পরিচিত মুখ হয়ে দাঁড়িয়েছিল, তার কাজের এত প্রশংসা হচ্ছিল, আজকে তালসারিতে তার শেষ দিন। যাই হোক, তবু বেঙ্গল সেলিব্রিটি লিগ চলছে। এই বেঙ্গল সেলিব্রিটি লিগ আজকের এই মুহূর্তটা আমরা থমকে গেছি। আমাদের এখানে এত বড় আয়োজন, এত মানুষের সমাগম, বিভিন্ন সেলিব্রিটিরা দেখতেই পারছি মাঠের মধ্যে, সবাই কি অদ্ভুতভাবে স্তব্ধ। মাইক নেই, সব কিছু থেকেও কেমন স্তব্ধ। যাই হোক, তবু আমরা চাইবো যে না ফেরার দেশে চলে গেছে আমাদের সকলের প্রিয় রাহুলদা। সে ভালো থাকুক। হয়তো একটু অভিমানী, তাই আগে চলে গেছে। যুগের নিয়মে, সময়ের নিয়মে হয়তো বহু মানুষকেই চলে যেতে হবে, এটাই বাস্তব সত্য। কিন্তু সব সত্যকে সঙ্গে নিয়েই আমরা শুরু করছি আজকের এই মুহূর্তের আমাদের বেশ কিছু সেলিব্রিটি তথা আমাদের অত্যন্ত কাছের আপনাদের সকলের প্রিয় মানুষদের সঙ্গে এই খেলা নিয়ে তার অনুভূতি, রাহুলদাকে নিয়ে কিছু বক্তব্য। আমি সত্যি জানি না আমার কি বলা উচিত। আমি ইটস রিয়েলি স্যাড। আমি ভোলে বাবার এত ইন্টিগ্রাল পার্ট ছিলাম, আর এরকম একটা নিউজ এখন আমরা সব বন্ধুরা মিলে একটা ক্রিকেট টুর্নামেন্টে, এখানেও সব অ্যাক্টররাই আছে, আমাদের এখানে সবাই খুব শকড। আর আমি সত্যি আমি জানি না আমার কি বলা উচিত। আমি যে কি বলবো আমি সত্যি জানি না। জাস্ট ভোলে বাবা আমারই সিরিয়াল, সেরকম একটা সিরিয়ালের শুটিংয়ে দাদা গেছিলেন, আর এরকম একটা ইনসিডেন্ট। লাইফ যে কতটা আনপ্রেডিক্টেবল সেটাই এখন মনে হচ্ছে। সো সবাইকে বলবো জাস্ট টেক কেয়ার। জানি না কি বলবো। থ্যাংক ইউ। খুব জনপ্রিয় অভিনেতা রাহুল দা, তিনি কিছুক্ষণ আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি শুটিং করতে করতেই, আমরা যতদূর খবর পাচ্ছি, শুটিং করতে করতেই হঠাৎ করে একটা দুর্ঘটনার ফলে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। তো ইন্ডাস্ট্রিতে কতটা লস হলো যদি একটু বলতে। হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর। রাহুল দা ভীষণই ভালো একজন অ্যাক্টর। অ্যান্ড এটা একটা মানুষ অসুস্থ হলে সেটা বোঝা যায়। সে অসুস্থ না, সে শ্যুট করছে, সুস্থ একটা মানুষ। আমার সাথে 1 মাস আগে কথা হলো, ওর পডকাস্টের জন্য কথা হলো, সব হলো। দেখছো আমরা খেলাটা কন্টিনিউ করতে হচ্ছে, কারণ একটা স্পন্সরের ব্যাপারে সব রয়েছে। আমরা মধ্যেখানে নীরবতা পালন করলাম, 5 মিনিট সবাই ওখানে ছিলাম। বন্ধ ছিল আধা ঘন্টা 1 ঘন্টার মতো খেলা। কারোর মধ্যে এখন সেই এনার্জিটা অ্যাকচুয়ালি নেই। সব কিছু শান্ত, আমাদের কোনো মিউজিক চালাতে বারণ করে দিয়েছি আমরা, যে কোনো মিউজিক কিছু থাকবে না। সো এটা আমরা কেউ এখনো সিং করেনি। আমরা এখনো কেউ বিশ্বাস করতে পারছি না যে এটা হয়েছে। আমরা কন্টিনিউয়াসলি কাউকে না কাউকে ফোন করছি জানার জন্য যে সত্যি কি ব্যাপারটা, না হয়তো এখনো এটা চলছে সবারই, যে যদি কেউ বলে যে না নিউজটা হয়তো ফেক ছিল বা নিউজটা হয়তো এই ছিল। তো কিন্তু কেউ বলছে না সেই কথাটা যে নিউজটা ফেক ছিল। রাহুলদা যদি আমাদের সঙ্গে খেলতো, আসতো, খুব ভালো লাগার একটা মানুষ। সুতরাং সেখানে ইন্ডাস্ট্রির লস কি না লস, সে তার থেকে বড় কথা আমাদের সবার খুব প্রিয় তো একজন ছিল। আর আমার মনে হয় যে লোকেরা ওনাকে খুব ভালোবাসতেন, বিকজ ভীষণ ভালো অভিনেতা ছিল। সেই মানুষটার এইভাবে জাস্ট মেনে নেওয়াই যাচ্ছে না। আমি এখনো পর্যন্ত, আমাদের কেউই এখনো পর্যন্ত পুরো ব্যাপারটাকে এখনো সিং করতে পারি। কাঁধটাকে ঝুঁকিয়ে যিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি বাংলা চলচ্চিত্রের একজন দিকপাল মানুষ, কিংবদন্তি মানুষ, আমার সকলের প্রিয়, আপনাদের সকলের প্রিয় মাননীয় নারায়ণ রায় মহাশয়। আপনি আজকের এই বেঙ্গল সেলিব্রিটি ক্রিকেট লিগের পাশে এসে যেভাবে দাঁড়িয়ে আছেন,
এটা কারণ আমরা বুঝতে পারছি। আমি চাইবো আপনার মুখ থেকে আপনার কিছু স্মৃতি, আপনার বাংলা চলচ্চিত্রের অভিজ্ঞতা, এবং সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে একজন উদীয়মান বলা যায় না, সে অলরেডি উজ্জ্বল একজন নক্ষত্র হিসাবে আমাদের মধ্যে জ্বলজ্বল করছিল, সে আজকে নেই। আপনার অনুভূতিটা প্লিজ দাদা। খুব খারাপ লাগছে, ওই জন্য আমি এখানে এনজয় করতে পারছি না। দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম, বহু স্মৃতি আছে, তার মধ্যে প্রথম ওর সঙ্গে যখন আমার দেখা হয় তখন আমি একটা ছবি করছিল বিজয় দাস, প্রথমে বুকার ছিল, তারপর প্রযোজক হয়, সেটা আমাদের একটা গর্বের ব্যাপার। বিজয় দাস আমার খুব কাছের লোক ছিল, আমি একটা ছবি বানিয়েছিলাম স্বপ্নে দেখা রাজকন্যা, সেই ছবিরও বুকার ছিল, সেই সূত্রে আমাদের মধ্যে ভালোবাসা ছিল। তো আমি রাহুলকে প্রথম ওর ছবিতে, ওর সঙ্গে আমার অ্যাক্টিং ছিল। তো রাহুল যখন অ্যাক্টিং করলাম বা আমি যখন করলাম, দুজনে প্রেমে পড়ে গেলাম। আমি দেখলাম এত সুন্দর ছেলেরা অভিনয় করে, মনে হচ্ছে স্বাভাবিক, মনে হচ্ছে যেন এইরকমই হওয়া উচিত। আর আমি তো আমাকে বললো যে একটা কথা বলবো দাদা, আমি বললাম, হ্যাঁ বলো ভাই। বলছে আপনি তো বেশ ভালো অভিনয় করেন। তাই? হ্যাঁ হ্যাঁ, এগুলো ভাই প্যাশান, ভালোবাসি। তো বিজয় বলেছে বলে, না না খুব সুন্দর, আমি যদি কিছু করি তখন আপনাকে ডাকেই পাবো। আমি বললাম দেখো, যদি সময় থাকে নিশ্চয়ই করবো। এইসব কথাগুলো মনে আসছে। তারপর আমি এমনি শোয়ের ব্যাপারে ওর বাড়িতে গিয়েছিলাম, ভালো ছেলে, আতিথ্য, মানে অতিথিকে কীভাবে নিজের করে নিতে হয় সেই জিনিসটা জানে, ভালো লাগছে। আপনার নিজস্ব একটি হাউস আছে এবং ছন্দম একটি অন্যতম নাম, এবং তার পডকাস্টও আসছে, এবং অলরেডি রাহুলদা তার পডকাস্টের জগতে কিন্তু বেশ দিকপাল মানুষদের নিয়ে অনেক রকম আলোচনা আমাদের মধ্যে দিয়েছেন, সমৃদ্ধ করেছেন। আপনার কি কোনো ইচ্ছে ছিল যে ছন্দম পডকাস্টে রাহুলদাকে নিয়ে একটি আলোচনা করার? অ্যাকচুয়ালি আমি তো অল্প দিন ধরে মানে ভেবে এই জিনিসটা করছি। ও তো আমাদের লিস্টে ছিল, কিন্তু তার আগে কিছু কমিটমেন্ট তাদেরকে পেয়ে গেছিলাম, অ্যাভেলেবিলিটি তাদের করছিলাম। এর কাছে অ্যাপ্রোচ করবো, ও নিজেও একটা পডকাস্ট চালায়। তো ভেবেছিলাম যে তাহলে ওর কাছে যাবো, বলো তো তোমারটা বলো, তুমি তো তোমার চ্যানেলের জন্য বলবেই। আমিও একটা এরকম চ্যানেল খুলেছি, তো তোমাকে চাই, কিন্তু সে বল আর ওপরওয়ালা টাইম সময় দিল না, খারাপ লাগছে। সত্যি এটা অত্যন্ত দুঃখের, বেদনার একটি জায়গা। তার মাঝখানেও আশাহত অবস্থায় দাঁড়িয়ে নারায়ণ রায় দাঁড়িয়ে রয়েছেন। আমরা পেলাম আজ বেঙ্গল সেলিব্রিটি ক্রিকেট লিগের একদম মাঠের পাশে। আজ সত্যি আমাদের কথা বলার মতন বা সেই রকম ভাষা খুঁজে পাচ্ছি না, হৃদয়টা অনেক বেশি ব্যথিত অবস্থায় রয়েছে। আগামীতে অনেক আনন্দ মুহূর্ত আমরা উপহার দেব আপনাদের সঙ্গে, কিন্তু আজকের এই দিন, আজকের এই মুহূর্ত আমরা চাই আমাদের প্রিয় রাহুলদা, বলতে কষ্ট হচ্ছে, স্বর্গীয় রাহুলদা সে না ফেরার দেশে গেছে। সে যেখানেই থাকুক ভালো থাকুক, এবং আমি থাকবে না নারায়ণ বলে কথা বলতে পারবো।